বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি এন্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমিনসির মুক্তাগাছা। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। রূপালী মৎস্য হ্যাচারি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা আমি নিয়ে কথা বলবো, 2025 সাল শুরু হয়ে গেছে। এখন আপনারা বিভিন্ন মাছ চাষী ভাইয়েরা তেলাপি মাছ চাষ করতেন, যারা তেলাপি মাছ চাষ করতেছেন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন হ্যাচারি থেকে আপনি ভালো মানের পোনা কিনতেছেন, দীর্ঘ অনেকদিন যাবত মাছ চাষ করতেছেন। তেলাপি মাছ চাষ করে আপনি বলতেছে বিভিন্ন লোকের নামকরণ করা হয়েছে টাইগার তেলাপিয়া। আমরা রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি। এই রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়ার বৈশিষ্ট্য হলো এই তেলাপিয়াটা খাই কম, ভারে বেশি। এই তেলাপিয়া দ্রুত বর্জনশীল হয়। 4 থেকে 5 মাসে আল্লাহর রহমতে বাজারজাত করা যায়। কমপক্ষে রূপালী টাইগার তেলাপিয়া 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন খাবার প্রয়োগ করলে 5 মাসে 3 পিস কেজি আসবে। এবং যদি আপনি 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন খাবার প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু 3 পিস কেজি আসবে না। আপনার আয়তন অনুযায়ী মাছগুলো চাষ করলে আপনি রেজাল্ট পাবেন। কারণ আপনার পুকুরে যদি আয়তন ভালো হয়, অক্সিজেনের সাপোর্ট ভালো হয়, সেটা কিন্তু 5 মাসে 2 পিসও কেজি আসা সম্ভব। আমাদের এই রূপালী মৎস্য হ্যাচারি থেকে যদি আপনি পোনাগুলো কিনেন, আপনি মাছ চাষ সহিও বই পাবেন। সাথে কতদিন অন্তর অন্তর আপনি চুন প্রয়োগ করবেন, কতদিন অন্তর অন্তর আপনি লবণ এবং জিওলাইট, এবং কতদিন অন্তর অন্তর উপন্যাসক ব্যবহার করবেন, কতদিন অন্তর অন্তরে আপনি জিওলাইট এবং গ্যাসের ডোজ ব্যবহার করবেন কিনা, কতটুকু পিএইচ লেভেল থাকলে মাছে গ্রোথ ঠিক থাকবে, সেই বিষয়ে এই পুরা বইয়ের মধ্যেই দেয়া আছে। এই রূপালী টাইগার তেলাপিয়া রূপালী মৎস্য হ্যাচারি বই ব্যবস্থাপনা শুধু খালি এটা না, এই বইয়ের মধ্যে দেয়া আছে আপনি পুরা প্ল্যাটফর্ম। আপনি পুকুরে অনেক মাছ চাষি কি করে টাকা আছে, মাছ চাষ করে কি করে বস্তার খাবার আনে, বস্তায় বস্তায় ডালে, হিসাব নাই। দিন শেষে আপনি মাছের চাষ, মাছ বড় হচ্ছে ভাই। আপনি আমাদের রূপালী টাইগার তেলাপিয়া কেমনে উৎপাদন করি, এই বিষয়ে বিস্তারিত পুরো ভিডিও জুড়ে থাকবে। বিভিন্ন ধরনের বিভিন্ন আলাপ আমি বলি, মাছ চাষ এইভাবে করেন, বিভিন্ন সিস্টেম আমি বলি। আজকে আমাদের পুরো ভিডিও জুড়েই রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়া কেমন উৎপাদন করা হয়, আপনি পুরো ভিডিও জুড়ে থাকবে। রূপালী টাইগার মনোসেক্স তেলাপিয়া পণ্য ইনব্রিডিং মুক্ত মাছগুলো করা হয়। বোটগুলোকে আমরা বোর্ডারকে ভালো করে, এই রূপালী টাইগার বোর্ডারকে আমরা খুব ভালো করে সুন্দর সুন্দর সুব্যবস্থার মধ্যে রাখি এবং পূর্ণ ইনব্রিডিং মুক্ত মাছগুলো রাখার চেষ্টা করি। এই বোট মাছকে ভালো সুষম পরিমাণ, যেই পরিমাণ ভালো ভালো খাবার দরকার একটি গর্ভবতী অবস্থা থাকার জন্য, ভালো সুষম ভালো ভিটামিন যুক্ত খাবারগুলো প্রয়োগ করতে হলেই সবচেয়ে ভালো 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 খাবার ওনাকে সুন্দর করে আমরা যা কিছু দরকার আমরা ওনাদের খাওয়াই। খাওয়ানোর পরে আমরা ডিম সুন্দরভাবে ওইখান থেকে ডিম কালেক্ট করি। ডিম কালেক্ট করে আনার পরে হ্যাচিংয়ে আনার আগে ভালো করে সুন্দর করে ওনাকে সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা যা কিছু করার দরকার এখানে করে হ্যাচিংয়ে ভালো করে ডিমগুলো ফোটাই। 72 ঘন্টার মধ্যে আমাদের হ্যাচারি থেকে ডিম থেকে স্লিমে রূপান্তরিত হয়। স্লিম আকারে কিন্তু হাউজে আমরা 7 দিন ট্রিটমেন্ট করি। এই 7 দিন স্লিমটা খাওয়ানোর পরে এসআরটি হাঁপাতে আরও স্লিম 21 দিন আমরা ট্রিটমেন্ট করি। মানে এসআরটি ট্রিটমেন্ট স্লিমকে 11-21 দিন করি। হাউস থেকে ট্যাঙ্ক থেকে হাউজ আনি 5 দিন 7 দিন এবং পুকুরে এসআরটি হাঁপাতে করে 21 দিন, মোট 28 দিন হরমোন ট্রিটমেন্ট করার পরে তারপরে 29 দিন যাবত 29 দিন যেসব বয়স হয়, ওই বয়সের সময় কিন্তু আমরা ওগুলো ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, ওই 28 দিন হরমোন ট্রিটমেন্টের সময় 5 বেলা অনুযায়ী খাবার প্রয়োগ করা হয়। আমরা 1 থেকে 2 দিন পর্যন্ত কত গ্রাম পুকুরে এই এসআরটি হাঁপাতে খাবার প্রয়োগ করলাম, সেই খাবার অনুযায়ী আমরা গ্রোথ একটি নির্ধারণ করা হয়েছে। এই মাসে এত গ্রোথ হবে, এই বইটার মধ্যে সেম ভাবে লেখা আছে। আপনি বাজার বিক্রি পর্যন্ত এরকম করে গ্রোথ আসবে, কতদিন পরে গ্রোথ একটু থামবে, কি খাবার আপনি ব্যবহার করবেন, পিস স্টার্টার দিবেন না গোয়ার দিবেন না বা ফিনিশার দিবেন, সব A to Z এই বইয়ের মধ্যে লেখা আছে। আপনি কত শতাংশ পুকুরে কয় হাজার পিস মাছ চাষ করবেন, এই A to Z দিয়ে আছে। আপনি বিভিন্ন মাছ চাষি বিভিন্ন আকারে বইয়ের মধ্যে একটি বইয়ের মধ্যে 1 লাখ থেকে শুরু করে 1000 থেকে শুরু করে 100 থেকে শুরু করে 10 পিস থেকে শুরু করে A to Z বইয়ের মধ্যে লেখা আছে। 1 লাখ করেন, 5 লাখ করেন, 20 লাখ করেন, ওই বইয়ের মধ্যেই সুন্দরভাবে লেখা আছে, বিস্তারিত বিবরণ সহ সবকিছু আছে। আবার আপনি
এই বই অনুসরণ করলে আপনি মাছ চাষ সফল হবেন। আর আমরা এইভাবে ডেলিভারি দেওয়ার পরে সুন্দর করে ওইখান থেকে হ্যাচারি হাঁপা থেকে ট্যাঙ্কে এনে ভালো করে ওনাকে 12 থেকে 14 ঘন্টা জন্না খাওয়ার পরে 8 থেকে 10 ঘন্টা জন্না খাওয়াইলে এনাফ। আমরা একটু দূরের জন্য পাঠাবো, কিন্তু বাস কিংবা গাড়ি কিংবা অটো বা কিংবা সিএনজি দিয়ে উপরগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমরা এই সমস্ত কাজগুলো করি কারণ হলো একটু জন্না বেশি দেই, মাছের যেন আঘাতপ্রাপ্ত না হয়, এবং ট্যাঙ্কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পরজীবাণু আক্রমণ থেকে যেন রক্ষা পায়। বিভিন্ন দেখা যাচ্ছে অনেক মাছ চাষি পুকুরে পোনা যাওয়ার পরে অনেক হ্যাচারি বলেন, অনেক কোম্পানি বলেন, বিভিন্ন হ্যাচারি বিভিন্ন কোম্পানি মাছগুলো নেওয়ার পরে মাছ ছাড়লেন, নার্সারি পুকুর ভালো করে তৈরি করলেন, সব কিছু দিলেন, জীবাণুনাশক দিলেন, চুন দিলেন, জিওলাইট দিলেন, সব ঠিক দিলেন, পুকুরে মাছ গেছে কিছু নেট পচা আকারে ধারণ করছে। আল্লাহর রহমতে এই নেট পচা আকারে ধারণ যে করবে না সেই বিষয়ে বিস্তারিত আমরা এখানে উন্নত মানের ল্যাব দিয়ে পরীক্ষা করে পরে আমরা কিন্তু পোনা করে ডেলিভারি দিয়ে থাকি। আমরা সুন্দর করে একটি মাছ যেটা সুন্দর সুস্থ সবল মাছের পোনা একটি খামারির বাড়িতে যেয়ে পৌঁছতে পারে। এই সুস্থ সবল মাছের পর এতটুকু আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আপনারা এইটুকু উন্নতি হয়েছে আপনাদের দোয়ার বরকতে, এবং আপনারা মাঠ পর্যায়ে অনেক ভালো যারা আমাদের রিপিট কাস্টমার আছেন, অনেক ভালোভাবে সুন্দর করে আমি কিন্তু অনেক খামারি ভাইদের পর্যায়ে গিয়েছি, আমি নিজে দেখছি, কথা বলছি ওনারা ভালো, আমাদের তেলাপিয়া কতদিন লাগছে, এই বিস্তারিতর উপরে কিন্তু আমি একটা বই লিখেছি। কারণ বই এমনি আমি গরু বই লিখে গেলাম সেটা হবে না। আমাদের চাষি পর্যায়ে যাওয়ার পরে চাষিরা কি রিপোর্ট দিয়েছে তাদের উপর নির্ভর করে কিন্তু, আর আমরাও মাছ কালচার করেছি, কালচারের উপর নির্ভর করে এই মাছ চাষ সহায়ক বই আমি তৈরি করেছি। আপনারা এইভাবে যদি আপনি রূপালী টাইগার মনোসেক্স থেরাপি চাষ করেন, আশা করি ইনশাল্লাহ আপনারা মাছ চাষ করে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। বিভিন্ন কোম্পানি থেকে মাছ নিচ্ছেন, বিভিন্ন হ্যাচারি থেকে মাছ নিচ্ছেন। আমি আশা করবো আপনারা আমার কাছ থেকে অল্প কিছু মাছ দিয়ে শুরু করে দেখতে পারেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। খামারিদের রাস্তা, রূপালী মৎস্য হ্যাচারির মাছের পোনা। আবারও দেখা হবে যে কোনো এক ভিডিওতে। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।